মাত্র ৩৯ সেকেন্ডের ব্যবধানে ৭.২ ও ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্পে ভয়াবহ ক্ষতিগ্রস্ত হয়েছে ভেনেজুয়েলা। এ ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্ব মানবতাকেই। হাজার মাইল দূরে চীন সফররত বাংলাদেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের মনেও গভীর দাগ কেটেছে এ ভূমিকম্প। শত ব্যস্ততার মাঝেও তাই ভেনেজুয়েলানদের জন্য মন কাঁদছে প্রধানমন্ত্রীর। ভেনেজুয়েলার কঠিন এই সময়ে বাংলাদেশের হয়ে দেশটির জনগণের পাশে থাকার অঙ্গীকার করেছেন তিনি। বার্তা দিয়েছেন সহমর্মিতার। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তারেক রহমান লিখেছেন, ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে বহু মানুষের প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। বাংলাদেশের জনগণের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি জানাই আন্তরিক সমবেদনা। আহত সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই প্রার্থনা করি। এই কঠিন সময়ে ভেনেজুয়েলার জনগণের পাশে রয়েছে বাংলাদেশ। প্রধানমন্ত্রী আরও লিখেছেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের প্রতি বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে। আমরা ভেনেজুয়েলা সরকার ও দেশটির জনগণের জন্য শক্তি, সাহস এবং দ্রুত পুনরুদ্ধার কামনা করছি। সবশেষ খবর অনুযায়ী ভয়াবহ এই ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৫ জনে। আহতের সংখ্যা ছাড়িয়েছে ১৫০০ এর ঘর। এর মধ্যে দেশটির রাজধানী কারাকাস ও উপকূলীয় শহর লা গুয়াইরা ক্ষতিগ্রস্ত হয়েছে সবচেয়ে বেশি। ধসে পড়েছে ১০০টিরও বেশি ভবন। এসব ভবনের নিচে চাপা পড়াদের উদ্ধারে চলমান রয়েছে অভিযান, ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এছাড়া একটি ভবন ধসে পড়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশটির সিমন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর। ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির টেলিযোগাযোগ ও আঞ্চলিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাও।